ফেনীতে বন্যার ভয়াবহ রূপ, নতুন করে প্লাবিত 10 গ্রাম, দুর্ভোগে হাজারো মানুষ। ফেনীতে বন্যার ভয়াবহতা আরো বাড়ছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে জেলার 3টি উপজেলার অন্তত 10টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। ফলে জেলায় প্লাবিত গ্রামের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 109টিতে। দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী নতুন করে প্লাবিত হওয়া 10টি গ্রামের মধ্যে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ও মোটবি ইউনিয়নের 4টি, ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের 5টি এবং দাগনভূঞা উপজেলার 1টি গ্রাম রয়েছে। এদিকে সীমান্তবর্তী উপজেলা পরশুরামে বন্যার পানি কিছুটা কমলেও অন্যান্য এলাকায় পরিস্থিতির অবনতি ঘটেছে। বন্যার কারণে জেলার 5টি উপজেলায় এখনো বিদ্যুৎ সরবরাহ ব্যাহত। বিশেষ করে ফেনী ফুলগাজী ও ফেনী ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ছোট যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে স্থানীয় জনগণের চলাফেরা ও ত্রাণ বিতরণ ব্যাহত হচ্ছে। এ পর্যন্ত জেলার 82টি আশ্রয় কেন্দ্রে 9,200 মানুষ আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। পরশুরাম ও ফুলগাজী উপজেলায় অন্তঃসত্ত্বা নারী সহ অন্তত 18 জনকে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার করেছে। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেন জানিয়েছেন, বন্যার নতুন বিস্তারের ফলে জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে। জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানিয়েছেন, আশ্রয় কেন্দ্রে খাবার সরবরাহের পাশাপাশি বন্যা পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। জেলা ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী মজুত আছে। কোথাও সহায়তা পৌঁছাতে দেরি হলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দ্রুত পানি বাড়ার কারণে অনেকেই সময় মতো নিরাপদ স্থানে সরতে পারেননি। অনেক পরিবার ঘরের ছাদ বা উঁচু স্থানে অবস্থান করছেন। ত্রাণ ও সহায়তা পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকেও। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর এমন দুর্যোগের মুখে পড়া ফেনী জেলার জন্য দীর্ঘমেয়াদী পানি নিষ্কাশন ব্যবস্থা ও নদী শাসন প্রকল্প বাস্তবায়ন জরুরি। স্থানীয়দের অভিযোগ, আগেভাগে সতর্কতা ও সুনির্দিষ্ট প্রস্তুতির ঘাটতি থাকায় ক্ষয়ক্ষতি আরো বেড়েছে। বর্তমানে ফেনীর বন্যা পরিস্থিতি স্থিতিশীল না হওয়ায় প্রশাসন সহ ত্রাণ সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে তৎপরতা জোরদারের তাগিদ দিয়েছেন সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো।